গত কয়েকদিন যাবৎ ফালাক খুব অসুস্থ ছিল, ঠান্ডা ছিল, অনেক ধরনের অসুস্থতা ছিল ফালাকের ভিতরে। তো মাশাআল্লাহ এখন আল্লাহর রহমতে ফালাক খুব ভালো আছে। এরপরে আবার ওর নানু অসুস্থ হয়ে পড়ল। তো ছোট ভাই শুনে বলল যে, "মা অসুস্থতা যাও বাইরে গিয়ে একটু কিছু খেয়ে আসো। স্যুপ খেয়ে আসো, ঠান্ডা যেহেতু লাগছে ভালো লাগবে।" তো ভাবলাম যে না আসলে যাই একটু বাইরে যাই, একটু কিছু সময় কাটায় আসি সবাই একসাথে। তো এই তো চলে আসছি। তো এখানে আমরা মেনু কার্ড দেখছিলাম আর হাসাহাসি করছিলাম। এমন নাম ছিল যে দেখে হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে সিলেক্ট করছিলাম যে কি খাবো। শুধু তো আর স্যুপ খাবো না, আরো অনেক কিছুই খাবো। তো এজন্য আমরা চয়েস করছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। তো এই যে ফালাক বুড়িটা দেখছে সবকিছু। আর এখানকার ইন্টেরিয়রটা এত সুন্দর ছিল যে আমার খুব ভালো লাগছিল। তাই ভাবলাম যে একটা সুন্দর একটা ছোট্ট একটা ক্লিপ নিই। দেখে আমার খুব ভালো লাগছিল যার কারণে আমি ভিডিওটা নিচ্ছিলাম। আজকে রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল। এই ফাঁকে আমার ভিডিও করতেও সুবিধা হচ্ছিল। আমি সুন্দর আরামসে একদম ভিডিওগুলো করছিলাম। আপনি দেখবেন যে যদি আপনি কোথাও যান সেখানকার পরিবেশটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। যেমন এখানের আমরা যে আসছি এখানে পরিবেশটাও আজকে সুন্দর ছিল এবং এখানে ইন্টেরিয়রটা অনেক ভালো ছিল যার কারণে আমি ভিডিওগুলো করেও শান্তি পাচ্ছিলাম। মাঝে মাঝে এরকম বাইরে গেলে কিন্তু ভালোই লাগে। আমার তো মনে হয় যে আমি প্রতিদিন বাইরে যাই। তো যাই হোক অপেক্ষার পালা শেষ। এই তো আমাদের স্যুপ চলে আসছে। এখন আমরা সবাই খাবো। আসলে বাচ্চা-কাচ্চা এবং ঘরের মুরুব্বিরা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু একদমই খারাপ লাগে, ঠিক না? আমার তো এরকমই লাগে। একদম পরিবেশটাই যেন কেমন হয়ে যায়। তো এই কয়েকদিন ধরে আমাদের ঘরের পরিস্থিতিটাও ঠিক এমনই ছিল। একদমই খুব বাজে অবস্থা ছিল। বাচ্চারা অসুস্থ থাকলে যেমন হয় আরকি। আর আমরা তো সবসময় ব্যস্ত থাকি। পরিবারের সবাই একসাথে বসে যে একটু সময় কাটাবো এই টাইমটাও আমাদের হয় না। দেখা যায় তো এ থাকলে ও থাকে না। এই হচ্ছে পরিস্থিতি আমাদের। তো এজন্য আমাদের সবারই উচিত মাঝে মাঝে একটু বের হওয়া, একটু কিছু সময় কাটানো, একটু কিছু খাওয়া, একটু গল্প করা। তো আজকের খাবারগুলো